পাক বললেন খুশি হয়ে আমি পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আমার পয়গম্বর বিশ্ব নবীকে দুনিয়ার বুকে পাঠাবো, তবে অনেক দামি জিনিস, পয়গম্বরের থেকে দামি পৃথিবীতে আর কেউ নাই। এজন্য আল্লাহ পাক বলেন ফিরি ফিরি দিলে কিন্তু হবে না, মানুষের কদর করবে না, দাম দিবে না। এজন্য আমি আল্লাহর কাছে বিশ্ব নবীকে পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আল্লাহ পাকের কাছে দরখাস্ত কে দিবে? কে দিবে? আল্লাহ পাক বলেন খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি তো বাবা, তুমি আমার কাছে দোয়া করো। তুমি যখনই আমার কাছে দোয়া করবে আমি আল্লাহ পাক তোমার দোয়া কবুল করব। ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করলেন। নির্মাণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে ঢুকায় দিল, ইব্রাহিম খলিল তুমি তো অনেক বড় কাজ করেছো, বাইতুল্লাহ নির্মাণ করেছো, আল্লাহ পাকের ঘর নির্মাণ করেছো, এখন তুমি যা চাইবা আমি আল্লাহ পাক তোমাকে তাই দিয়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলেন বৃদ্ধ বয়সে দোয়া করে পেয়েছি হলাম ইসমাইল জবিহুল্লাহ, জমজমরাকে পেয়েছি, আমি আর ছোটখাটো কিচ্ছু চাবো না, আমি ডাইরেক্ট বিশ্ব নবীকে চাইব, কাউসারওয়ালা। সঙ্গে সঙ্গে মুসলমান আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল আল্লাহর কাছে হাত উঠাইলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাকের কাছে অ্যাপ্লিকেশন করলেন, দোয়া করলেন ইব্রাহিম খলিল। আল্লাহ পাক বলেন দোয়া করে ইব্রাহিম খলিলুল্লাহ আমিন আমিন বলে সুপারিশ করে ইসমাইল জবিহুল্লাহ যেই ঘরটাকে সামনে নিয়ে দোয়া করে তার নাম হলো বাইতুল্লাহ। দোয়া করে ইব্রাহিম খলিলুল্লাহ, আমিন বলে সুপারিশ করে কে? ইসমাইল জবিহুল্লাহ। যেই ঘরটাকে সামনে নিয়ে দোয়া করে তার নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ পাক বললেন খুশি হয়ে আমি পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।